অন্যকে বিনামূল্যে কিডনি দিয়ে বাঁচিয়ে আজ নিজেই কিডনি রোগে আক্রান্ত মুন্না। মরণোত্তর চক্ষুদান, 56 বার রক্ত দেওয়া পরোপকারী এই মহৎপ্রাণ মানুষ আজ নিজেই জীবন সংকটে। উনি একটা দান করছিল, যেটা ছিল তো নষ্ট হয়ে গেছে। এখন দীর্ঘদিন ধরে 4-5 মাস ধরে ডায়ালিসিস চলতে, সপ্তাহে 2টা করে। একসময় সচ্ছল জীবনযাপন করা লোকটি এখন নিজেই অর্থাভাবে করাতে পারছেন না নিজের চিকিৎসা, অথচ এই দুর্দিনে এসেও নিজের কথা না ভেবে হাসি মুখে করে যাচ্ছেন অন্যের সহায়তা। আমার মতো মানবিক মানুষই নাই, কারণ উনি একজন পেশেন্ট হয়ে আরেকজন পেশেন্টকে আমিও দেখছি, মানে উনি সাহায্য করে। কুমিল্লা নগরীর নতুন চৌধুরী পাড়ার বাসিন্দা মনিরুল ইসলাম মুন্না পেশায় ছিলেন ইন্টেরিয়র ডিজাইনার। চাকরির পাশাপাশি সবসময় অসহায়দের পাশে দাঁড়াতেন তিনি। 2015 সালে বন্ধুর শ্যালকের জীবন বাঁচাতে বিনামূল্যে দান করেন নিজের একটি কিডনি, অথচ ভাগ্যের নির্মম পরিহাসে 10 বছর পর নিজেই আক্রান্ত কিডনি রোগে। বাকি কিডনিটা অকেজো হয়ে গেছে তার। আমার বাম কিডনিটা ডোনেট করা ছিল আমার ফ্রেন্ডের শ্যালককে, মানে ছোট ভাই। তারপরে বেশ কিছুদিন 11 বছর সুস্থ ছিলাম। এখন হঠাৎ করে কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়ি, তো বাম কিডনিটা আমার ফেলিয়ার হয়ে যায়। বর্তমানে সপ্তাহে 2 দিন ডায়ালাইসিস করাতে হয় মুন্নাকে। প্রতিবার ডায়ালাইসিসের বিপুল ব্যয়, সঙ্গে প্রতিদিনের ঔষধ, সব মিলিয়ে তার পরিবারের উপর নেমে এসেছে ভয়াবহ চাপ। ডায়ালাইসিস করতে না পারলে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে, পায়ে পানি জমে যায়, শ্বাসকষ্ট বাড়ে, কাশিতে কষ্টে চোখ বন্ধ হয়ে আসে। মুন্না তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। পেশায় ইন্টেরিয়র ডিজাইনার হলেও দীর্ঘদিনের চিকিৎসাজনিত ব্যয় ও কাজ করতে না পারায় সংসারে নেমে এসেছে অভাব অনটন। ডাক্তার যেটা বললো যে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করার একটা সেকেন্ড অপশন। কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা ব্যয়বহুল খরচ, যেটা আমার পক্ষে সম্ভব না। ডায়ালিসিস আসলে জিনিসটা অনেক ব্যয়বহুল খরচ। প্রত্যেক মান্থলি একটা পেশেন্টের 50,000 টাকা একটা ডায়ালিসিসে যায়। উনি আয় রোজগারের একমাত্র অবলম্বন, সেই ক্ষেত্রে ওনার প্রত্যেক মান্থলি 50,000 টাকা যাইলে তাহলে দেখা গেছে ওনার সংসার খরচ, ডায়ালিসিসের বিল, ওষুধ খরচ, তো ওনার পেমেন্টে পায় অসহায়। মানুষের জন্য নির্দ্বিধায় এগিয়ে আসা, বিপদে ছুটে সহায়তা করা, এসব গুণের জন্য এলাকা জুড়ে মুন্না ছিলেন প্রশংসিত। অসুস্থ অবস্থায় এখনো চেষ্টা করেন অন্যের সেবা করতে, তবে দিনে দিনে নিভে আসছে তার জীবনের আলো। চিকিৎসকদের মতে মুন্নার সুস্থতার একমাত্র দীর্ঘমেয়াদী সমাধান একটি কিডনি প্রতিস্থাপন, অন্যথায় নিয়মিত ডায়ালাইসিস তাকে বাঁচিয়ে রাখলেও অর্থ যেন সেই পথে সবচেয়ে বড় বাধা। এই অবস্থায় সরকার ও সকলের সহযোগিতা চান মুন্না ও তার পরিবার। বাংলাদেশে মানে মারা যাওয়া, কেউ মারা গেলে এরকম একটা কিডনি ডোনেট করে রাখে। যদি ওইরকম কোনো একটা ক্যাটামারান ভাবে কিডনির ব্যবস্থা করে যায়, তাহলে কিডনিটা আমার যদি কেউ ওইরকম ভাবে দান করে আমাকে, তাহলে আমি হয়তোবা সুস্থ হয়ে উঠতে পারবো। আমার হাজবেন্ড একটা মানবিক লোক ছিল, উনি সুস্থ থাকার অবস্থায় 7 বার রক্ত দিয়েছে, নেতিবাচক কাজ করার পরিস্থিতি দিয়েছে। এখন কেউ যদি আমার হাজবেন্ডের পাশে কেউ দাঁড়ায়, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার দেশবাসীর কাছে একটাই আহ্বান, যাতে ভাইকে একটু সাহায্য সহযোগিতা করে, এমনকি কিডনি দিয়ে ওনার পাশে এসে দাঁড়ায়।